এই গল্পটি হলো ডেভিড নামের একটি সাধারণ ছেলের, যে সার্বিয়ার বাসিন্দা ছিল। একদিন রাতের বেলা সে তার গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। ঠিক কিছুক্ষণ আগেই সে তার বন্ধু লিজাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে বেরিয়েছিল। সে নির্জন হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। চারিদিক ছিল একদম ফাঁকা ও নিস্তব্ধ। রাত গভীর হচ্ছিল, আর আশেপাশে কোনো যানবাহন বা মানুষ ছিল না। ডেভিড ক্লান্ত ছিল, তার চোখ ভারী হয়ে আসছিল, কিন্তু সে দ্রুত বাড়ি পৌঁছাতে চাইছিল। তাই সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। গাড়ির হেডলাইট ছাড়া অন্ধকারে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। রাস্তা একদম ফাঁকা ছিল। কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ঘটল। ডেভিড হঠাৎ দেখল যে রাস্তার মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ডেভিড তৎক্ষণাৎ ব্রেক লাগালো, আর গাড়িটি ঠিক সেই মুহূর্তে থেমে গেল। তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যাওয়ার উপক্রম হলো। আর যদি 1 সেকেন্ড দেরি হতো তাহলে কি হতো, এই চিন্তা করতেই ডেভিডের হৃদয় কেঁপে উঠল। এই, কি করছো মাঝ রাস্তায়? এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো? ডেভিড দেখল যে একটি মেয়ে অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে নাচছিল। তার পিঠ ডেভিডের দিকে ছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। আরে সরো সামনে থেকে। অদ্ভুত মেয়ে তো। ডেভিড হতভম্ব হয়ে গেল। এই গভীর রাতে ফাঁকা রাস্তায় একটি মেয়ে কেন নাচছে? ডেভিডের খুব অদ্ভুত লাগলো। সে ভাবল যে হয়তো মেয়েটি মানসিকভাবে অসুস্থ, তাই এমন আচরণ করছে। সে আর সময় নষ্ট করল না। ডেভিড তার গাড়ি চালু করলো, আর মেয়েটির পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু মেয়েটি তখনও সেখানেই দাঁড়িয়েছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গেছে। ডেভিড তার বাড়ি পৌঁছে গিয়েছিল। সেদিন সার্বিয়ার এক ঠান্ডা ও নিস্তব্ধ রাত ছিল। বাড়িতে সে একাই ছিল। তার বাবা মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল, এবং তাদের ফিরতে এখনো কয়েকদিন বাকি ছিল। পুরো বাড়িতে শুধু সে আর গভীর নীরবতা ছিল। ডেভিডের ঘুম আসছিল না, তাই সে টিভি দেখছিল। যদিও তার চোখ টিভির পর্দার দিকে ছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। বারবার তার মনে পড়ছিল আজ রাতে সেই ঘটনা, সেই মেয়েটি যে হঠাৎ তার গাড়ির সামনে চলে এসেছিল। সেই মুহূর্তের অনুভূতি এখনও তার হৃদস্পন্দনকে বাড়িয়ে দিচ্ছিল। রাত আরো গভীর হচ্ছিল। টিভির মৃদু আলো ঘরের কিছু অংশে ছড়িয়ে পড়েছিল। ঠিক তখনই ডেভিড জানালার বাইরে থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে সে বিশেষ গুরুত্ব দেয় না, কিন্তু শব্দটি বারবার আসছিল। ডেভিড তখন ধীরে ধীরে জানালার কাছে যায়, আর বাইরে উকি দিয়ে রাস্তার দিকে দেখে। রাস্তা ফাঁকা ছিল, কিন্তু ল্যাম্পপোস্টের নিচে একটি মেয়ে অদ্ভুতভাবে নাচছিল। ডেভিড চমকে উঠল। এটি তো সেই মেয়েটি যে আজ রাতে তার গাড়ির সামনে চলে এসেছিল। কিন্তু মেয়েটি এখানে এলো কি করে? ডেভিড বিশ্বাসই করতে পারছিল না যে সেই মেয়েটি কিভাবে তার বাড়ির সামনে এসে পৌঁছালো। ঠিক তখনই মেয়েটি হঠাৎ তার নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সরাসরি ডেভিডের জানালার দিকে তাকায়। তার তাকানো দেখে ডেভিডের শরীরে কাঁটা দিয়ে ওঠে। আতঙ্কিত হয়ে সে জানালা থেকে সরে যায়, আর তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে দেয়। ঘর সম্পূর্ণ অন্ধকার আর নিস্তব্ধ ছিল। কোনোভাবে ডেভিড নিজেকে শান্ত করল। সে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমানোর চেষ্টা করতে থাকে।
ডেভিড ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কোনো কারণে তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে পাশের ঘরের লাইট বন্ধ হয়ে গেছে আর পুরো বাড়ি গভীর অন্ধকারে ডুবে আছে। ডেভিড তখন বিছানার পাশের টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে। অন্ধকারে টেবিল ল্যাম্পের সুইচটা তার হাতে আসছিল না। অন্ধকারের মধ্যে ডেভিড অনুভব করলো যেন বিছানার সামনে কেউ বসে আছে। সে আতঙ্কিত হয়ে দ্রুত টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথে সে দেখল যে ঘরে কেউ ছিল না। ডেভিডের একটু ভয় লাগছিল, কারণ তার পরিষ্কার মনে হয়েছিল যে বিছানার পাশে কেউ বসেছিল। এরপর তার ধ্যান যায় যে পাশের ঘরের লাইট নিজে থেকে বন্ধ হয়ে গেল কিভাবে। সে ধীরে ধীরে পাশের ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল লাইটের সুইচ বন্ধ ছিল। ডেভিড খুব অবাক হয়, কারণ তার স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে লাইট জ্বালিয়েই শুয়েছিল। তার মনে সন্দেহ জাগল, তাই সে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় চেক করার জন্য। ডেভিডের মনে হচ্ছিল যে বাড়িতে কোনো চোর ঢুকে পড়েনি তো, কারণ ব্যালকনির দরজা খোলা ছিল। সে চারপাশ ভালোভাবে দেখল, কিন্তু কিছু অস্বাভাবিক পেল না। এরপর যখন ডেভিড নিজের বেডরুমের দিকে ফিরছিল, তখন হঠাৎ সে ডাইনিং রুম থেকে একটা শব্দ শুনতে পেল। সে দ্রুত আবার ডাইনিং রুমের দিকে গেল। সেখানে গিয়ে সে দেখল ডাস্টবিন নিজের জায়গা থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে। ডেভিড খুব অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এসব কী ঘটছে।
এতটাই ভয় পেয়ে যায় যে সে কোনো কিছু না ভেবেই ব্যালকনি থেকে নিচে লাফ দেয়। ডেভিড খুব খারাপভাবে মাটিতে পড়ে। মাটিতে পড়তেই তার পা মুড়ে যায় আর সে যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। কিন্তু ব্যথা উপেক্ষা করেই সে তৎক্ষণাৎ উপরের দিকে তাকালো। সেই রহস্যময় মেয়েটি এখনো বারান্দায় দাঁড়িয়ে ছিল। তার শীতল দৃষ্টি ডেভিডের উপর স্থির ছিল, যেন কিছু বলতে চাইছে। ডেভিডের আর বাড়ি ফিরে যাওয়ার সাহস হলো না। ভয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে দৌড়াতে লাগলো। সে দৌড়ে পাশেই থাকা তার বন্ধুর বাড়ির দিকে এগিয়ে যায়। যখন সে তার বন্ধুর বাড়িতে এসে পৌঁছায়, তখন ডেভিড দরজা তাড়াতাড়ি খোলার জন্য ঘন ঘন ডোরবেল বাজাতে থাকে। তার বন্ধু তাড়াতাড়ি করে দরজা খোলে। এরপর ডেভিড তার বন্ধুকে সব কথা বলে। তার বন্ধু তাকে শান্ত করে বলে যে তুমি আজ রাতে এখানেই থেকে যাও। কিন্তু ডেভিডের মন তখনও আতঙ্কিত ছিল। সেই রাতে সে একবারও নিজের বাড়ির দিকে আর ফিরেও তাকায়নি। ডেভিডের জন্য সেই রাত ছিল এক দুঃস্বপ্নের মতো। পরের দিন সকালে ডেভিড তার বাবা মাকে ফোন করে তাদেরকে রাতের সমস্ত ঘটনা জানায়। ডেভিডের বাবা বলে যে তুমি এক্ষুনি পুলিশ স্টেশন গিয়ে রিপোর্ট লেখাও। আমরা আজ রাতের মধ্যেই বাড়ি ফিরছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বন্ধুর বাড়িতেই থাকো। ডেভিড তাই করল। ডেভিড তার বন্ধুর বাড়িতেই ছিল, কিন্তু সে পুলিশের কাছে যায়নি, কারণ সে জানত যে সেই মেয়েটি কোনো মানুষ ছিল না। তার মন রাতের ঘটনার কথা ভেবে যাচ্ছিল। রাতের দৃশ্যগুলো বারবার তার মনে ফিরে আসছিল। সে অস্থির হয়ে অপেক্ষা করছিল তার বাবা মায়ের ফেরার জন্য। সময় যেন থমকে গিয়েছিল। ঠিক তখনই তার বন্ধুর ফোনে একটা কল আসে। স্ক্রিনে ভেসে উঠল একটি আননোন নাম্বার। হ্যালো। খুবই দুঃখের সাথে আপনাকে এটা জানাতে হচ্ছে যে ভ্যাটিন রোডে ব্রিজের সামনে খুবই গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে যারা দুজন ছিলেন তারা আর বেঁচে নেই। যিনি গাড়ি ড্রাইভ করছিলেন ওনার মোবাইলে লাস্ট কল আপনার ফোন থেকে করা হয়েছিল। দুজনের ডেড বডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসুন। অ্যাক্সিডেন্ট সাইটের কিছু ফটো আপনার মোবাইলে সেন্ড করে দেওয়া হয়েছে। কি হয়েছে? ডেভিড পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কিছুতেই তার বাবা মায়ের মৃত্যুকে মেনে নিতে পারছিল না। এরপর কিছু সময় কেটে যায়। অবশেষে ডেভিড তার পুরনো বাড়ি বিক্রি করে দেয়, কারণ ডেভিড সেখানে আর থাকতে পারত না। এখন সে তার মামার বাড়িতে এসে থাকছিল। একদিন রাতে ডেভিড তার মোবাইলে বাবা মায়ের পুরনো ছবি দেখছিল, কিন্তু হঠাৎ মোবাইলে সেই সব ফটোগুলো চলে আসে যেই ফটোগুলো পুলিশ তাকে পাঠিয়েছিল। তার বাবা মায়ের গাড়ি অ্যাক্সিডেন্টের ছবি। একটি ছবিতে কিছু অস্বাভাবিক ছিল। ডেভিড ধীরে ধীরে ছবিটি জুম করে, আর তারপর তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। গাড়ির জানালার কাছে একটা অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছিল, কিন্তু সেটা কোনো মানুষের মুখ ছিল না। সেই মুখ আর সেই চোখ ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু ডেভিডের কাছে সেই মুখ অচেনা ছিল না। এটি সেই মেয়েটির মুখ ছিল যে সেদিন রাতে তার জানালার বাইরে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের নিচে অদ্ভুতভাবে নাচছিল। সেই দিনের পর ডেভিডকে আর কখনো দেখা যায়নি। কেউ জানে না যে সে কোথায় গেল, কী ঘটেছিল তার সঙ্গে। কিন্তু আজও সেই মেয়েটি সেই এলাকায় ঘুরে বেড়ায়, কাউকে আবার নিজের শিকার বানানোর জন্য।